হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি সাগরকন্যা কুয়াকাটা নিয়ে। আমাদের কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি কয়েকটি ভাগে তৈরি করেছি। আজকে থাকছে তার প্রথম পর্ব। এই পর্বে আমরা জানতে পারবো কিভাবে সমগ্র বাংলাদেশ থেকে এবং যথারীতি ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যাবে, কোন কোন বাস সার্ভিস রয়েছে, কোন বাসের ভাড়া কত এবং হোটেল বা রিসোর্ট ভালো হবে কোনটা, কোন হোটেল রিসোর্টের ভাড়া কত হবে, সব মিলিয়ে খরচ কেমন পড়বে ইত্যাদি। এই হলো আমাদের বাস, বরিশালের সেই নামকরা সাকুরা পরিবহন। ভেতরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। গাড়িতে এখন পর্যন্ত সকল যাত্রী ওঠেনি। সিট এবং ইন্টেরিয়র ডিজাইন কোয়ালিটি মোটামুটি চলে। সময়টা ছিল 10 অক্টোবর 2024, শুক্র ও শনিবার সরকারি ছুটি এবং সেই সঙ্গে রবিবার পুজোর ছুটি পড়ে, তাই সারা দেশে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়, যার ফলে প্রচুর ভিড় ছিল। আমরা কিছুটা হুট করেই ভ্রমণের পরিকল্পনা করি, তাই কোনো বাস ফাঁকা পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে সাকুরা পরিবহনের টিকিট ম্যানেজ করি, যা গাড়ির পেছনের দিকে হয়ে যায় এবং বাসটি সায়দাবাদ থেকে ছাড়বে। বাসটিতে আরেকটা বড় সমস্যা ছিল, সেটি ছিল বাসটি ঢাকা থেকে বিকেল 5টার দিকে ছেড়ে যাবে এবং কুয়াকাটা পৌঁছাতে রাত আনুমানিক 2টা বাজবে। কোনো বাসে টিকিট না পেয়ে শেষ পর্যন্ত আমাদের এই বাসের টিকিট কাটতে হয়েছে। সমগ্র বাংলাদেশ তথা ঢাকা থেকে বরিশাল যেতে যথারীতি শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সাকুরা ট্রান্সপোর্ট, গ্রিন লাইন পরিবহন, গোল্ডেন লাইন এবং লাবিবা ক্লাসিক ইত্যাদি বাস উল্লেখযোগ্য। ভাড়া নন এসি 750 থেকে 900 টাকা এবং এসি 1200 থেকে 1800 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও চাইলে ঢাকা থেকে লঞ্চে করে বরিশাল গিয়ে বরিশাল শহর থেকে কুয়াকাটা পর্যন্ত বাস সার্ভিস রয়েছে। যাই হোক, আমরা যথাসময়ে সায়দাবাদ বাস কাউন্টারে চলে আসলাম। বিকেল 5:30টায় বাসটি যাত্রা করার কথা থাকলেও চারিদিকে প্রচুর যানজট থাকার কারণে 6টায় যাত্রা শুরু করি। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়িটি প্রতি ঘন্টায় 105 কিলোমিটার গতিবেগে ছুটে চলে। দেখতে দেখতে আমাদের গাড়িটি ঢাকা ভাঙা এক্সপ্রেস হাইওয়ে অতিক্রম করে পদ্মা সেতুতে চলে আসলো। পদ্মা সেতুর টোল পরিশোধ করে বাসটি পুনরায় এগিয়ে যেতে থাকলো। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য, রাতের আলোক উজ্জ্বল ভিউ এবং বাসের দুর্দান্ত গতি সব মিলিয়ে ভ্রমণের আনন্দটাকে আরও বাড়িয়ে তুলেছিল। ঘড়িতে সময় রাত 11:30। ততক্ষণে আমরা ভাঙা পার হয়ে পৌঁছে গিয়েছি ফরিদপুরের সাকুরা পরিবহনের নিজস্ব হাইওয়ে হোটেলে। হোটেলে প্রবেশ করে আমরা সরাসরি চলে গেলাম দোতলা এসি কেবিনে। ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম। খাবারের মেনুতে ছিল চিকেন ভুনা খিচুড়ি, নান এবং তান্দুরি চিকেন। মূল্য অনুযায়ী খাবার ঠিক ছিল, কিন্তু পরিমাণ খুবই কম। খাবার শেষ করে পুনরায় বাসে বসলাম এবং কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আল্লাহর রহমতে আনুমানিক রাত 2:25 আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের খুবই কাছে বাস থেকে নামি। যেহেতু এই রাত সময়ে আমরা কোনো হোটেল পাইনি, এমনকি আজকের রাতের জন্যও না, সুতরাং আজকের রাতটা আমাদেরকে বিচে কাটাতে হবে। তো আর কিছু করার ছিল না বলে বাকি রাতটুকুর জন্য আমরা 50 টাকা দিয়ে 2টো কিটকট ভাড়া নিলাম। গল্প, আড্ডা আর ঢেউয়ের ভিডিও করে আমাদের বাকি রাতটুকু কেটে গেল। সেই সময়টাতে আমরা ছাড়াও আরও কয়েকশো যাত্রী ছিল, যারাও আমাদের মতো করে সময় কাটাচ্ছিল। আগামীকালের সূর্যোদয়ের মধ্য দিয়ে আমাদের কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় দিন শুরু হবে। আমরা কুয়াকাটা ভ্রমণ শেষে ঢাকার উদ্দেশ্যে নৌপথে লঞ্চে যাত্রা করি। সুতরাং কিভাবে ঢাকা থেকে বরিশাল এবং কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত নৌপথে লঞ্চে করে যাওয়া যায় সেই ডিটেলদের পরবর্তী ভিডিওতে পাবেন। ততক্ষণ পর্যন্ত যাযাবর এক্সট্রিমের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।